বিসিএস এর মতো একটা ভাস্ট সিলেবাস বুঝতে আমাদের 10 থেকে 15 দিনের মতো সময় যায়। বাকি রেস্ট অফ দ্য ডেজ ওই সিলেবাসটা কমপ্লিট করা ইটস কোয়াইট ইম্পসিবল। তারা যদি এরকম ভাবেই কাল বিলম্ব করতে থাকে দেন হচ্ছে আমরা শাহবাগ ব্লকেডের দিকে যাব। ময়মনসিংহ ব্লক করা আছে অলরেডি এবং রাজশাহী ব্লক করা আছে, এবং এই সবই যদি চলতে থাকে পরের যেই কর্মসূচি হবে পিএসসি চেয়ারম্যান মোনেমের পদত্যাগ, এবং আরও কঠোরতম কর্মসূচি হবে হচ্ছে পুরা দেশের রেল যোগাযোগ এবং সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে এবং আমরা যমুনার দিকে যাব। না হলে আমার মনে হয় ভুলে গেছে যে শেখ হাসিনার অবস্থা কি হয়েছিল। জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি যে পুলিশ যে স্টুডেন্টদের উপরে যে বর্বরতা চালিয়েছে, ওইটা থেকে পুলিশের শিক্ষা নেওয়া উচিত ছিল যে স্টুডেন্টদের গায়ে হাত দিলে কতটুকু ভয়াবহ রূপ নিতে পারে। ওনার একটা বেস্টিক একটা পার্সোনাল ইচ্ছা পূরণের জন্য উনি আমাদের সমষ্টিক স্বার্থটাকে উনি বলিদান দিচ্ছে। বাংলাদেশ সিভিল সার্ভিসের রোড ম্যাপটা উনি ইনশিওর করতে চায়, এটা ভালো, আমরা ওটা অ্যাপ্রিশিয়েট করি। এখন আমরা যে এখানে এসেছি, এখানেও যদি হচ্ছে পুলিশ আমাদের গায়ে হাত তুলতে চায় তাহলে হচ্ছে বা আমাদের উপরে যদি লাঠি পেটা করতে চায় তাহলে আমরা এর চেয়ে দ্বিগুণ তিনগুণ হয়ে জোরালো আন্দোলনে যাব। তাই পুলিশদেরকে আমরা সতর্ক করে দিতে চাই যেন হচ্ছে এই ভুলটা আবার না করে, কারণ তারা অলরেডি এর দেখেছে যে প্রিভিয়াস কি হয়েছিল, যে হচ্ছে যখন স্টুডেন্টদের গায়ে হাত তোলার যে পরিণতিটা কতটুকু ভয়াবহ হতে পারে। হাসনাত সার্জিস ওদেরকে একটাই কথা, ওরা কিন্তু আমাদের মধ্যে থেকে উঠে যাওয়া মানুষ, আলাদা কোনো কিছু না। ওরা যদি এটা ভুলে যায় তাহলে আমরাও আসলে এই জনগণের ভালোবাসা ভুলাই দিতে আসলে বেশি দিন সময় লাগবে না। আপনারা সঠিক জায়গায় জিনিসগুলো পৌঁছে দেন। আমাদের আর 3 দিন পরে আসলে রিটেনে বসার কথা, এখন আসলে এরকম আমাদের করার কথা না। 20-25 দিনের মতো রাস্তায় আছে। আমাদের দাবি হচ্ছে পূর্ববর্তী বিসিএসের সাথে সঙ্গতি রেখে 47তম বিসিএসে যেন একটা যৌক্তিক সময় দেওয়া হয়। আমরা বারবার পিএসসি চেয়ারম্যানের কাছে আমরা গিয়েছি, তার কাছে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি এবং তাকে বলেছি যাতে আমাদের একটা ন্যূনতম একটা সময় দেওয়া হয় যাতে আমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে বসতে পারি, কিন্তু উনি কোনোভাবেই আমাদের কথা শুনছেন না। আমরা আজকে শাহবাগে অবস্থান করছি, এখানে আমরা ব্লকেট করব যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হয়, আর না মানা হয় আমরা রাস্তাতেই অবস্থান করব। আমরা প্রায় অনেক দিন ধরে হচ্ছে কর্মসূচি চালাচ্ছি, প্রায় মাসখানিক হয়ে গিয়েছে। আজকে হচ্ছে আমাদের একটা টিম সচিবালয় গিয়েছে, আশানুস্বরূপ কোনো আশ্বাস আমরা পাইনি। তো আমরা আর 30 মিনিট অপেক্ষা করব। যদি 30 মিনিটের ভিতরে যদি কোনো আশানুস্বরূপ ওনারা আমাদেরকে না দিতে পারে তাহলে আমরা শাহবাগ অনির্দিষ্ট সময়ের জন্য ব্লকেট করব।